আচ্ছা, যারা কিনা ঘরে বসে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাচ্ছ, বা কোন কোন বইগুলো ফলো করলে তুমি মানবিক বিভাগ থেকে ভালো একটা নাম্বার পাবে, আজকের ভিডিও মূলত সেই বিষয় নিয়ে। তো ভিডিওটা পুরোপুরি দেখবা প্রথম থেকে শেষ পর্যন্ত, কারণ এইখানে বই, তারপর ওই বইয়ের উপর ইউটিউবে ক্লাস আছে কি নাই, ইন ডিটেলস আলোচনা হবে। তো মানবিক বিভাগে যারাই আছো, এই ভিডিওটা সেভ করে রাখতে পারো, কোন কোন বইগুলো তুমি ফলো করবে, বইটা কিভাবে পড়বে। পাশাপাশি ওই বইয়ের উপর ইউটিউবে কি ক্লাস আদৌ কি আছে, ওইটা আমি ইন ডিটেলস বলবো। তো শুরুতে আমরা বলতে পারি বাংলার জন্য। সো বাংলার জন্য যে বইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ধ্রুব। ধ্রুব বাংলা বই, যেটা শাউন স্যারের। পাশাপাশি অভিযাত্রী বই, এই দুইটা বই খুব বেশি ইম্পর্টেন্ট বাংলার জন্য। তো ধ্রুব বাংলা এবং অভিযাত্রী, এটা তোমার বাংলা ফার্স্ট পার্ট, তারপর সেকেন্ড পার্ট, পাশাপাশি তোমার রিটেন, তিনোটা কভার করবে। সো তুমি চাইলে ধ্রুব বইটা নিতে পারো, এটা শাউন স্যারের। তুমি ইউটিউবে সার্চ দিবে শাউন্স বাংলা, তো ওইটাতে তুমি ধ্রুব স্যারের মানে ধ্রুব বইয়ের রাইটার যে স্যার, ওনার ক্লাস ইউটিউবে পাবে। পাশাপাশি অভিযাত্রী, তো অভিযাত্রী ভালো একটা নাম ডাক আছে। তবে ধ্রুব, অভিযাত্রীর ভিতরে আমি ধ্রুবকে সাজেশন দেব। তো যারা ঘরে বসে প্রিপারেশন নিবা, তো বাংলার জন্য এই ধ্রুব বইটাকে বেছে নিতে পারো। দ্বিতীয়ত এটিএম। এটিএম এন্ড টেক্কা হচ্ছে তোমার মুখস্থ পাঠ, যেমন বাগধারা, এক কথায় প্রকাশ, তারপর বিপরীতার্থক শব্দ, এই সবগুলো তুমি এটিএম এবং পাবে। এখন এটিএম এন্ড টেক্কাতে ইম্পর্টেন্ট, আমি বলিতে গুরুত্বপূর্ণ এটিএম বইটা। তৃতীয়ত ব্যাকরণের জন্য তুমি 9-10 আমরা যে ব্যাকরণ বইটা পড়ছি, পুরাতন এবং নতুন দুইটাই তুমি সময় করে শেষ করে নিবে, বেশি পেজ না। তো ওইটা তুমি সময় করে শেষ করতে পারো। অনেক সময় হয় কি যে যে প্র্যাকটিস গুলো আছে শেষে, ওই প্র্যাকটিস গুলো থেকে কোশ্চেন তুলে দেয়। তারপর হচ্ছে তোমার মডেল কোশ্চেন, প্রচুর পরিমাণে মডেল টেস্ট দিবা, প্রচুর পরিমাণে। বাজারে যত যেমন জয়কুলি থেকে মডেল টেস্ট বের করে, তো মডেল টেস্টটা জয়কুলি থেকে কালেক্ট করে নিবা। সো বাংলার জন্য প্রিপারেশন, যদি বাংলার একটা বুক লিস্ট দাও, এই বইগুলো যদি ফলো করো, বাংলাতে ভালো একটা নাম্বার পাবে। দ্বিতীয়ত ইংলিশ। সো ইংলিশে একটা বই মাস্টার, বইটা খুব ভালোভাবে কমপ্লিট করবে। তোমার এসএসসি এই যে শুরু হয়ে গেল এখন অ্যাডমিশন, তো অ্যাডমিশন শেষ করার পরে যদি অ্যাডমিশন তুমি পার করে দাও, তারপর চাকরি পরীক্ষা, প্রত্যেকটা জায়গায় তোমার মাস্টার বইটা খুব বেশি হেল্পফুল হবে। পাশাপাশি তুমি অ্যাপেক্স বইটাও দেখতে পারো। ফার্স্ট প্রায়োরিটি মাস্টার বই। দ্বিতীয়ত ট্যাক্স হ্যাক্স। সো যারা কিনা ঢাকা ইউনিভার্সিটি বা জিএসটি, যে ইউনিভার্সিটি গুলোতে, তারপর রাজশাহী ইউনিভার্সিটিতে রিটেন আছে, তো যে ইউনিভার্সিটিতে রিটেন আছে, ওইগুলোতে ট্যাক্স হ্যাক্স বইটা হাসান জামান স্যারের, তো ট্যাক্স হ্যাক্স বইটা তুমি ভালোভাবে ফলো করবে, এ টু জেড শেষ করবে। এখানে এসএসসি টেক্সট বুক, তো এসএসসি টেক্সট বুকটা তোমার মানে যেহেতু বাংলা অর্থ দেওয়া নাই, তো এটা বেটার হয় তুমি ট্যাক্স হ্যাক্স বইটা পড়বা। এটা হাসান জামান স্যারের, তুমি ইউটিউবে সার্চ দিলে হাসান জামান স্যারের ক্লাস পাবে, ইউটিউবে অ্যাভেলেবেল ক্লাস আছে। তো মডেল কোশ্চেন, তো মডেল কোশ্চেন কিনে নিবা জয়কুলি থেকে, প্রচুর পরিমাণ মডেল কোশ্চেন দিবা। মডেল কোশ্চেন দিলে কি হলো, তোমার ইংলিশের যে একটা দুর্বলতা, সেটা কেটে যাবে। তারপর ম্যাথস ইংলিশ কোশ্চেন ব্যাংক, ম্যাথস ইংলিশ কোশ্চেন ব্যাংকটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন ম্যাথস ইংলিশ কোশ্চেন ব্যাংক হচ্ছে মূলত তোমার বিগত বছরের যত কোশ্চেন আছে, যেমন বিসিএস এর কোশ্চেন, পিসিএস এর, ব্যাংক পরীক্ষার সব ইংলিশ কোশ্চেন এই জায়গায় আছে। তো বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি নতুন কোশ্চেন তৈরি করে না, প্রিভিয়াস কোশ্চেন থেকে অনেকগুলো কোশ্চেন তুলে দেয়। সো ওইগুলো যদি সলভ করো, ভালো একটা নাম্বার পাবে ইংলিশে। তো ইংলিশের জন্য এই বুক লিস্টটাই ইম্পর্টেন্ট, এর চেয়ে বাইরে পড়ার দরকার নেই। ওকে, এবার জিকে। জিকে তে ফার্স্ট প্রায়োরিটি দিবে মিউজিকে। মিউজিকে এ টু জেড শেষ করবা, কারণ প্রত্যেক বছর মিউজিকে থেকে খুব বেশি আসে, যেগুলো সাজেশন থাকে সাজেশনের ভিতর থেকেই আসে। পাশাপাশি তুমি খন্দকার জিকেটা পড়তে পারো, তবে খন্দকার জিকেতে প্রচুর হিউজ পরিমাণ তথ্য, যেগুলো এডমিশনে আসে না খুব বেশি একটা। তো মিউজিকেটা আমি সাজেশন করব, যাদের ইচ্ছা খন্দকার জিকেটা পড়তে পারো। খন্দকার জিকেতে অতিরিক্ত তথ্য দেওয়া, এখন তোমার যদি অতিরিক্ত তথ্য পড়তে ভালো লাগে, তুমি খন্দকার জিকেটা পড়তে পারো, আদারওয়াইজ তুমি মিউজিকেটা পড়তে পারো। তারপর জুবাইর ক্যাপসুল, এটা হচ্ছে তোমার সাম্প্রতিক যে বিষয়গুলো, সাম্প্রতিক বিষয়গুলো তোমার এই জুবাইর ক্যাপসুল গুলো পড়লে কভার হয়ে যাবে। কারণ ঢাকা ইউনিভার্সিটি সাম্প্রতিক থেকে আসে, ইভেন চট্টগ্রাম ইউনিভার্সিটি সাম্প্রতিক থেকে আসে, তো সাম্প্রতিকের জন্য জুবাইর ক্যাপসুলটা পড়তে পারো। তারপর মানচিত্র, বাংলাদেশ এবং
আন্তর্জাতিক দুইটা মানচিত্র কিনে নেবে। এটা তোমার মানচিত্র তুমি কিনতে পারো যে কোনো দুইটা। তো মানচিত্রগুলো ভালোভাবে মুখস্থ করে নেবে, মাথার ভিতর সেট করে নেবে যে জেলাগুলা, তারপর আন্তর্জাতিকের ভিতরে তোমার যেই কি বলে প্রণালীগুলা, এগুলো একটা মাথায় ধারণা করে নেবে যে এই প্রশান্ত মহাসাগর কোন দিকে, আটলান্টিক মহাসাগর কোন দিকে, ইউরোপ কোন দিকে, আফ্রিকা কোন দিকে। তো এগুলো যদি ম্যাপটা দেখে দেখে মুখস্থ করে নিতে পারো তাহলে সাধারণ জিকে তোমার খুব ইজি হয়ে যাবে। পাশাপাশি মডেল কোশ্চেন, খুব বেশি মডেল কোশ্চেন দিবা তুমি। জিকে হয়তো বা এক দুইবার শেষ করবা, মানে জিকে বইটা শেষ করবা, তুমি মডেল কোশ্চেন প্রত্যেক দিন যদি সলভ করো তাহলে তোমার জিকেটা যদি প্র্যাকটিস থাকে, জিকে মুখস্থ কিছু না, জিকে জাস্ট প্র্যাকটিসের বিষয়, তুমি যত বেশি প্র্যাকটিস করবা জিকেতে ভালো একটা নাম্বার তুলতে পারবা। সো মানবিকের জন্য এই বইগুলো যদি খুব ভালোভাবে ফলো করো, এই বইগুলোই, আমি বলতেছি বাইরে কোনো বই দরকার নেই, এই বইগুলো যদি চোখ বন্ধ করে ফলো করো, তোমার কোচিং এর দরকার, তুমি বাসায় বসেই ভালো একটা প্রিপারেশন নিতে পারো, ইভেন ভালো একটা নাম্বার তুলতে পারবে। আসসালামু আলাইকুম।